বা 2 সন্তান নীতি বহু আগেই বাদ দিয়েছে চীন। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি এখন সন্তান নেওয়ার জন্য নাগরিকদের বাড়ি বাড়ি ফোন করছে। শুধু তাই নয়, সন্তান নিলে প্রণোদনা দেওয়ার ঘোষণাও দিয়েছে সরকার। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। 140 কোটি জনসংখ্যার দেশ চীনে এই মুহূর্তে বয়স্ক জনসংখ্যার তুলনায় তরুণের সংখ্যা অনেক কমে গেছে। এর প্রভাব পড়ছে অর্থনীতিতে। এ কারণে নানাভাবে প্রণোদনা দিয়ে তরুণদের সন্তান নিতে উৎসাহিত করতে চেষ্টা করছে দেশটির সরকার। এমনকি তরুণ প্রজন্মকে প্রেম, বিয়ে ও সন্তান ধারণে উৎসাহী করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। বিবাহিত নারীদের ফোন করে সন্তান ধারণের পরিকল্পনা সম্পর্কে জানানো হচ্ছে। একাধিক সন্তান নেওয়ার জন্য বাবা মাকে দেওয়া হচ্ছে আর্থিক প্রণোদনাও। জনসংখ্যা নিয়ে 3টি প্রধান সমস্যায় ভুগছে চীন। এর মধ্যে প্রথমেই রয়েছে পৌরত্ব, এরপর জন্মহার হ্রাস এবং বিবাহের হার কমে যাওয়া। দেশটিতে একদিকে সন্তানের সংখ্যা কমছে, অন্যদিকে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। ঝেজিয়াংয়ের বাসিন্দা এক নারী জানান, স্থানীয় কর্মকর্তারা দ্বিতীয় সন্তানের জন্য $14,000 প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তাকে, যা বাংলাদেশি টাকায় 16,70,000 টাকা। এছাড়া বিয়ের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, প্রেম, সন্তান ধারণ ও পরিবারের গুরুত্ব বোঝাতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রেম শেখানোর কোর্স চালু করার আহ্বান জানিয়েছে চীনা সরকার। এই কোর্স বিয়ের স্বাস্থ্যগত ইতিবাচকতা ও সন্তান ধারণের বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শেখাবে বলে আশা করছে সরকার। চীন সরকার স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে তারা যেন সঠিক বয়সে বিয়ে এবং সন্তান ধারণের বিষয়টি নিয়ে প্রচার চালায়, যাতে মানুষের মনে ইতিবাচক প্রভাব পড়ে। এক জরিপে দেখা গেছে চীনের 57% কলেজ শিক্ষার্থী প্রেমই করতে চায় না। তবে জনসংখ্যা বৃদ্ধিতে চীন সরকারের পদক্ষেপের ফলপ্রসূতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কারণ দেশটিতে উচ্চ বেকারত্ব ও মন্দ অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে জীবনযাত্রার খরচ কমানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে এক পরিবার এক সন্তান নীতি কঠোরভাবে মেনে চলেছে এশিয়ার পরাশক্তি চীন। অর্থনীতিকে ত্বরান্বিত করতে 1979 সালে এক সন্তান নীতি চালু করে দেশটি। ক্রমেই জনসংখ্যা কমতে থাকলে 2015 সালে 2 সন্তান নীতি চালু করে। এরপরও জনসংখ্যা আশানুরূপ না বাড়ায় 2021 সালে 3 সন্তান নীতিতে যায় চীন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।